ইয়েতে। মেবি কিছু খেয়েছে মনে হচ্ছে নাকি, ও গলার কাছে কিরকম খোলা লাগছে না? গলার কাছে ওই সুতো ধরে গেছে। কোথায় ছিল এটা? এখান থেকে কোথাও বেরিয়েছে, কিন্তু সব জায়গা থেকেই তো এরকম। বাপ কি মোটা, মারা খুব কঠিন, জাম করে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ফাটাফাটি জিনিস দেখলাম। আমি অ্যাকচুয়ালি ওই মানে সাপ নিয়ে রিসার্চ করতে ভীষণ ভালোবাসি, ঠিক আছে? মানে নানান ধরনের ওই পয়জনাস সাপ, আমি প্রচুর ভিডিওস দেখি, প্রচুর সবাইকে ফলো করি। তো এখানেও প্রচুর সাপ আছে সেটা আমি জানতাম, মানে জেনারেলি যে কোনো জায়গাতেই থাকে, যেটা একটু মানে টাউনের থেকে একটু ভেতরের দিকে। তো সেখানে তো এখানে অবাক, সকালবেলায় মিস্টার মুখার্জি ওখান থেকে ফিরে এসে দেখলো, বললো চন্দ্রবড়া ওখানে ধরা পড়েছে। আমি সোজা গেলাম ওখানে, আমাকে প্রচন্ড দেখার ইচ্ছে ছিল, মানে সব থেকে পয়জনাস সাপ এশিয়ার মধ্যে। তো ওটাকে দেখার আমার বিশাল ইচ্ছে ছিল। তো গিয়ে দেখলাম প্রচন্ড বড় আর মোটা। উফ, দেখে যেন কিরণটা ছিল, প্রচন্ড অ্যাগ্রেসিভ। ও জালে ধরা পড়েছিল, সবাই বলছে মেরে দেয়। আমি বারণ করলাম যে মেরেও না, কাউকে ফরেস্ট অফিস মানে ফরেস্ট অফিসের আন্ডারে ওদেরকে দিয়ে দাও, এইসব বললাম। জানি না কি শুনবে, জানি না। আমি সমস্ত এই অবস্থায় ছেড়েই পালিয়ে রেখে গেছিলাম, মানে পরিষ্কার করতে করতে আমি বেরিয়ে গেছি চন্দ্রবড়ার নাম শুনে। আজকে সাইডের সমস্ত কার্টুনগুলো দেওয়া হয়েছে। পরোটা তো কেউ কালকে রাতে খাওনি, সবাই পিৎজা খেয়েই পেট ঠাস। না না, বাবাও খেয়েছিল তো। বাবা তিনটে খেয়েছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম একটা ফেলে রাখবে নাকি। ও বাবা দুটো খেয়েছে, তুমি একটা খেয়ে নিয়েছো নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, তোমার মঙ্গল করুক ভগবান, ভালো থাকো। ধন্যবাদ, ধন্যবাদ অন্তি মৌ মুখার্জি। Happy birthday, Mama. So many happy. মাটা হ্যাপি বার্থডে, এক মুখ দাঁড়িয়ে হ্যাপি বার্থডে আন্টি। কত বয়স বললো? শোনো, মেয়েদের এরকম ভাবে বয়স, মেঘে মেঘে কত বাড়লে। মেয়েদের এরকম ভাবে বয়স নিয়ে বললা। ছেলেদের স্যালারি আর মেয়েদের বয়স কখনো জিজ্ঞাসা করতে নেই, ঠিক আছে? আমি কি চিরকালই তুমি আইবুড়ো হয়ে যাবে? আমি বার্থডে গিফট, জন্মদিন হয়ে গেল, সব একদম ফাটাফাটি খাওয়া, বিকেলের খাওয়া, রাত্রে খাওয়া অ্যারেঞ্জ ডান থ্রু। শোনো, আমি বলছি আমার জন্মদিনের দিনটা সাকসেসফুল হলো আর চন্দ্রবড়াকে দেখে। আমার অনেক দিনের ড্রিম ছিল আমি চন্দ্রবড়া আর ওই ইয়েকে ব্যান্ডেড ক্রেট, তোকে দেখাচ্ছি ব্যান্ডেড ক্রেট আর একটা কি জানো ওই যে বলো না কোবরা, ওই তিনটেকে সামনে থেকে দেখবো। তার মধ্যে একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে, রাসেল ভাইপার, আর দুটো স্বপ্ন আছে। ওকে দেখাও। Happy birthday, auntie. কি Happy birthday, auntie. So many auntie. সো মেনি আন্টি। ওকে, আলটিমেটলি ঘর সমস্ত ঝাড়াঝাড়ি হাফ ডান হয়ে রয়েছে। স্নান করে আসি। মাসি আমাদের বাড়িতে হাউসমেট ছাড়াও আরেক জায়গায় কাজ করে, সেটা হচ্ছে ঘটক কাজ করে। ঘটকের ছেলেদেরকে ঘটক বলা হয়, মেয়েদেরকে ঘটকই বেবি ঘটকালি করে, ঠিক আছে? তো আজকে মাসি 7 তাড়াতাড়ি কাজ ফাজ ছেড়ে দিয়ে গিরগির করে ছুটেছে, কার ঘটকালি করতে গেছে ভগবান জানে। বলছে আমি আজকে দেখাশোনায় যাবো। আচ্ছা ঠিক আছে যাও। বলে কথায় বলে না যে রোগ থেকে উঠতে না উঠতেই আবার রোগে পড়লাম, এই হচ্ছে তার সিচুয়েশন। দেখুন, একদিন হলো জাস্ট বৃষ্টিটা কমেছে, ব্যাস শুরু হয়ে গেল।
আশায় বাঁচে চাষা, মানে আমরা এখনো আশায় আছি যে দুর্গাপুজোটা খুব স্মুথলি চলে যাবে। বার্থডে দিনে না এই মিষ্টি খেয়ে খেয়ে জীবন বরবাদ হয়ে যায়। তারপরে একটু মনটা মিষ্টি মিষ্টি করছো, সেটা একটা আইসক্রিম খেলাম। এই যে কালকেই এনে রেখেছে, এই যে একটা আমি খুলে খাইনি আপাতত রয়েছে। যখন মন হবে, যখন ব্রেন কাজ করবে না, মুডটা অফ থাকবে, তখন এই চকলেটগুলো ভীষণভাবে কাজ করে, হ্যাপি হ্যাপি করে দেয়। চুলটা এখনো শোকায়নি, অনেক টাইম লাগবে শোকাতে। আমার চুলটা এই যে সুন্দরী কি করছো? এই যে বার্থডে গার্ল, বার্থডে গার্ল না, বুড়ি গার্ল। আরে তোমার বার্থডে স্যুটটা কই? তোমার যেখানে আমারও সেখানে। তো বার্থডে স্যুটটা পরো। এই যে বার্থডে, যাও নতুন পরে নিচ্ছি, এই যে বার্থডে গার্ল, পড়া উচিত। তুমি তো বার্থডে গার্ল আজে। গার্ল বলো না, তুমি বার্থডে গার্ল, তুমি তো চিরকুমারী, আইবুড়ো চিরকুমারী। আমি বার্থডে বুড়ি, আমি বার্থডে বুড়ি। হুম, যে দুবেলা বেশ ভালো টাইম ধরে ঘুমিয়ে গেছিলাম, ভালো টাইম না, আধ ঘন্টা মতো, 4টায় 4:30 ঘুমিয়েছি, 5:30 উঠে পড়েছি। খুব ভালো হয়েছে। এখন একটু রেডি ফিটিং হয়ে একটু কেক ফেক কাটবো। মিস্টার মুখার্জি সব ফিশ ফ্রাই এনেছে, একটু ঘন দুধের চা করবো। ফিশ ফ্রাই, নান, চিকেন চাপ। ওইগুলো তো রাতের ব্যাপার। আমি নতুন ড্রেস পরবো। তুমিও নতুন ড্রেস পরবে? হ্যাঁ। আমি ম্যাচিং 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 পরবে? যে তুমিও কি মামার মতন হ্যাপি বার্থডে করবে? এইদিকে তাকাও। মামার চুলটা এত বড় হয়েছে না। তাই তো, হ্যাঁ, জানি তো। হ্যাঁ, তাই তো আমি জানতাম। ওকে, তো আমি এরপর একটু জামাটা চেঞ্জ করে নিই, কারণ ইনস্টাগ্রামে শুট করবো। অল্পেরই আমি কিছুই রেডি হইনি, আমি শুধু লিপস্টিক পরেছি আর এই ড্রেসটা পরেছি। আমি মুখে একটা ময়েশ্চারাইজার লাগাইনি, পুরো একদম বেয়ার ফেস আছে, বুঝেছো? হ্যাঁ, তো চলুন একটু মানে কেক কেটে আসি। কেউ নেকা নেকা লাগে আমার, এত ধাড়ি মেয়ে হয়ে কেক কেটে ঢং করো, হ্যাপি বার্থডে। মরার সময় হয়ে গেল, এখন আর হ্যাপি বার্থডে করবো। ওকে, যাই হোক, আমার চুলটা যাই হোক আমার চুলটা কিন্তু একবারে মানে পুরো স্পা করা লাগছে, তাই না? হেনা করার পর, হ্যাঁ বলো না। আমি জানতাম আমি এই ড্রেসটা পরে নামলেই মা বলো কোথায় যাচ্ছিস। আমি বললাম যে এই যে একটু আসছি, একটু সাঁতার কেটে আসি। এখানে অবস্থা আবার সাঁতার কাটার মতো হয়ে গেছে। বার্থডে গার্ল একবারে ছুরি, আমাদের বার্থডে গার্ল একবারে ছুরি কাঁচি নিয়ে হাজির, সেজে গুজে একদম রেডি। আমাকে বললো আমি নতুন জামা পরবো, ব্যাস ওই কাটবে, এই গাল। ওই টানছে, ওই কাটবে। দাঁড়া মামা কেটে দিই, ভিডিওটি নি। বাও কাটো। বাবা বললো আসছে, কাটা হয়ে যাক, তারপরে ভিডিও তো হ্যাঁ তুমি কাছ থেকে ও ইউ হ্যাপি বার্থডে। ওয়াও, মা আর মেয়ে দুজনে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। আনা হয়ে গেছে, হ্যাপি বার্থডে। স্ক্রিম খাও তুমি। ওয়াও, টাটা, তালি মারো। এবার তুই মাকে খাওয়া বন্ধু। মনে করো। ওয়াও, আনা হয়ে গেছে, হ্যাপি বার্থডে। স্ক্রিম খাও তুমি। ওয়াও, টাটা, তালি মারো। এবার তুই মাকে খাওয়া বন্ধু। মনে করো। ওকে, সবাইকে কেক গুলো কেটে মোটামুটি ভাগ করে দিয়ে দিই। তারপরে এই যে পুরো ঘন দুধের চা করছি, ঘন দুধের চায়ের সাথে হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, সরি। এটা
হালকা করে দাও, খুব বেশি দাও না, এটা মায়ের কারণ বাবার। এরপর- হ্যাঁ এরপর কাটলেট আছে, ইয়ে আছে তো, খুব কম কম করে দাও, অনেক ভ্যারাইটি খাও, কম করে খাও। কোনটা কার, কোনটা বাবার, কোনটা মায়ের? এটা তোমার, বাকি এই দুজন এইটা আমার বললে। হ্যাঁ এই যে এইটা বেশিটা তোমার, আচ্ছা। এই দুটো মা বাবার আর এটা বুড়ো। ব্যস্ত লোক, হয়তো ব্যস্ততা, মিনু মিনু প্রথমে বুঝবে না, তারপরে খেতে দেখো দারুণ মাছটা আছে, খারাপ না, ভালো। দুটো বাইটে শেষ করলে? দুটো কামড়ে শেষ হয়ে গেল? ও সেই বলো, আমি এইটুকুনি ধরে আছি। না ভালো, খারাপ কেন লাগবে? ভালো করছো। টিফিন তো ডান, এবার আমার একটা ছোট্ট শুটিং আছে, সেটা করে নেবো এখন, তারপরে একটু মুভি দেখবো ভাবছি। এই 8টা তো বাজতেই চললো গো। ও নো প্রবলেম, আজ একটু দেরি করে দেখে নেবো, আজ দেরি করে, সানডে আছে, আর এডিটিংটা না হয় হাফ আজকে আর হাফ কালকে। ডিনারে হচ্ছে তন্দুরি রুটি অ্যান্ড চিকেন চাপ, আর সাথে একটু পেঁয়াজ না হলে কি জমে? জমে না। এদিকে ইনি ইয়েস, নিচে বসে খাওয়ার মজাই আলাদা, মানে খেয়ে নেই তাড়াতাড়ি, বাট শুরু করি একটু দেরিতে। ভালো হয়েছে, কিন্তু আফেক্টটা একটু বেশি হয়ে গেছে। খারাপ না এটা তো, হ্যাঁ না, কিন্তু ইট কুড হ্যাভ বিন বেটার। হ্যাঁ ওটা তো হে ভগবান, আমার সমস্ত স্ট্যান্ডম্যান উল্টে পড়ে যাচ্ছে। টিং 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 টিং। রাত্রি 12টা বাজছে, বাট আমাদের পাগলামি শেষ নেই। আর বেশি মাথা খাবো না, আপনাদের জানি আপনাদেরও প্রচন্ড ঘুম পেয়েছে, আমারও প্রচন্ড ঘুম পেয়ে গেছে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো গুড নাইট, টাটা বাই, গুড নাইট, টাটা, লাভ ইউ, গুড নাইট। Hey guys, you know. Good night, tata. Good night, tata. Good night, tata, tata, tata. Good night, tata. Good night, tata. Good night, tata. Good night.